সরকারি কলেজের পুকুর ও জমি দখল করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার স্থানীয় এক নেতার ভাতিজার বিরুদ্ধে। ঈদের ছুটির সুযোগ কাজে লাগিয়ে কলেজ সংলগ্ন পুকুর পাড়ে পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক দাবি করে অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাজহারুল একটি সাইনবোর্ড টানানোর পাশাপাশি পুকুরের ভেতরে বেষ্টনী তৈরি করে এই জায়গা দখল করেছে বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এই জায়গার প্রকৃত মালিক আমরা, কলেজের বিন্দুমাত্র জায়গা নাই। আমার জায়গায় আমি সাইনবোর্ড টানাইছি। আমার কোনো কিছু এখানে সম্পৃক্ততা নাই। এই সম্পত্তি হলো আমার বড় ভাইয়ের। আমার নাম কেন জড়াচ্ছে সেটা যারা জড়াচ্ছে তারা বলতে পারবে। কলেজের কোনো ক্ষতি হোক আমি এটা চাই না। কলেজ আমাদের সম্পদ, কিন্তু পাশাপাশি আরেকজনের প্রপার্টি কলেজ জোর করে জবরদখল করুক এটাও আমি কামনা করি না। যেহেতু মামলা নিষ্পত্তি হয় নাই, আমি মনে করি অনিষ্পত্তি সম্পত্তির মধ্যে একজনকে বুক দখল করতে পারে না। 1998 সালে শিক্ষানুরাগীদের দান করা জমির উপর প্রতিষ্ঠিত ও 2016 সালে সরকারিকরণ হওয়া ইটনা সরকারি কলেজটি প্রতিষ্ঠান লগ্ন থেকেই পুকুরটি ভোগ দখল করে আসছে। দীর্ঘদিন ধরে পুকুরটি ইজারা দিয়ে কলেজ কর্তৃপক্ষ যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছিল, তেমনি বর্তমান লিজ গ্রহীতাও সেখানে মাছ চাষ করে আসছেন। হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এই সম্পত্তি দখলের চেষ্টায় লিজ গ্রহীতা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ, যারা সম্পত্তি রক্ষায় প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মাজহারুল উনি হলো ইটনা থানা বিএনপি সভাপতির সম্পর্কে ভাতিজা। উনি যখন আইসা বললো যে আমরা তো জায়গা আমাদের, তোমরা এখানে মাছ টাছ সরায় নাও, ওটা আমি কলেজকে জানাই। এই কলেজ আমার আশ্বস্ত করে। কলেজের পিছনে যে পুকুরটা, এটা দীর্ঘদিন যাবত এবং আমরা ছোট থেকে দেখে আসছি, এটা আমাদের কলেজের একটা অংশ। উনি হচ্ছে আমাদের ইটনা থানা একজন প্রভাবশালী নেতার ভাতিজা লাগে, যে এটা সাইনবোর্ড টাঙানো হয়েছে যে আমাদের কলেজের জায়গাটা দখল করা হবে। পরিবেশ নষ্ট হইতেছে কলেজের, তারপর আর্থিক ক্ষতি হইতেছে, যার জন্য আমরা চাই আমাদের পুকুর আমাদেরই থাক, আমাদের কলেজেরই থাক। এই কলেজের জায়গাটি রক্ষার জন্য প্রয়োজনে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবে। প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুকুর ও জমি দখলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অভিযুক্ত নেতার ভাতিজা অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাজহারুল। তার দাবি, জায়গাটি পৈতৃক সূত্রে তিনি পেয়েছেন, সেখানে কলেজের কোনো জমি নেই এবং বিষয়টি নিয়ে কোনো আইনি জটিলতাও অবশিষ্ট নেই। আমি আমার পৈতৃক সম্পত্তি, আমার পিতা খরিদার সম্পত্তি, আমি আমার জায়গায় আছি, এনে বুঝাই দেওয়ার কারো কিছু নাই। মামলা রায় আমাদের ফেভারে আসছে, এটা এগেইনস্টে ওনার আপিলে গেছে, কিন্তু আপিলে কোনো নিষেধাজ্ঞা নাই যে আমি আসতে পারবো না, আমার জায়গায় যেতে পারবো না, এমন কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা।